যখন ছাত্রদের পক্ষ থেকে যে দুইজন পরবর্তীতে তিনজন যখন উপদেষ্টা মন্ডলীতে নেওয়া হলো, তখনই কিন্তু এই ছাত্রদের মধ্যে যে পপুলারিটি, যে জনপ্রিয়তা, ছাত্রদের প্রতি যে আস্থা পুরা জাতি ছিল, সেইটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই ধ্বংস করে দিলেন। আরেকটা হলো সংস্কার সংস্কার বলছে। দেখেন, সংস্কার সংস্কার আমরা বিএনপি হিসাবে কিন্তু আমরা জানি, কারণ আমরা তো ভিকটিম। আমরা 17 বছর কিন্তু এই সংস্কার সংস্কার বলে বিএনপি কে যে রকমের চরম অবস্থার মুখোমুখি হতে হয়েছে আমরা তো জানি। রাজনীতিবিদরা কিন্তু সুদূর প্রসারী চিন্তা করে, সুদূর প্রসারী চিন্তা করতে পারে, যেটা সাধারণ জনগণ করতে পারে না। সেই কারণে আমরা কিন্তু বুঝি যে সংস্কারের নামে কি করছে। আরে ভাই, আমাদের সময় নিতে কোনো আপত্তি নাই, কিন্তু আমরা জানি এই সময় নেওয়ার মধ্যে দিয়ে এই জাতিকে আবার যে ভয়ঙ্কর অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। সেইটাই আমরা জাতিকে বুঝাতে চাচ্ছি। আমরা কিন্তু ডে ওয়ান প্রথম থেকে কিন্তু রোড ম্যাপ চাচ্ছি। এবং এই যে যে সত্যিকার অর্থে আম, এই যে আস্থাহীনতার যে বিষয়টা, আমার ভাই পূর্বের যে বক্তা যে বললেন, সেখানে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যেকেই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হোক, এখানে কারো কোনো দ্বিমত ছিল না। প্রত্যেক দল, প্রত্যেক নেতা সবাই কিন্তু এক বাক্যে তাকে সমর্থন করেছে। হ্যাঁ, এটা ঠিক যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবাই সমর্থন করেছে, কিন্তু তার এনজিওগ্রাম যে উপদেষ্টা মন্ডলী, কিংবা চিটং ভিত্তিক যে উপদেষ্টা মন্ডলী, কিংবা এখন আমরা দেখতে দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও ফ্যাসিস্টদের, প্রেতাত্মাদের ধরে ধরে এনে উপদেষ্টা কিংবা মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়া হচ্ছে, তাদেরকে আমরা সকলে মিলে যে সমর্থন করেছি, এটা আমি বলতে পারবো না। বিশেষ করে আমরা বিএনপি, সেখানে আমাদের কোনো রকমের সমর্থন আছে বলে আমার মনে হয় না। কিন্তু তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি যেহেতু আমাদের প্রত্যেকেরই আস্থা আছে, তিনি শুধুমাত্র আমাদের দেশের গর্ব না, তিনি এই পৃথিবী মানে সারা বিশ্বের গর্ব। সেই কারণে তার প্রতি তো আমাদের আস্থা ছিল, কিন্তু সেই আস্থাহীনতা কিন্তু তিনি নিজেই নিজে খর্ব করেছেন। একদম প্রথম দিনই তিনি যখন ফ্রান্স থেকে এয়ারপোর্টে এসে নামলেন, তখন পুরা জাতি এবং পুরা এ, বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল ছিল, তাদেরকে হতাশ করে তিনি বললেন যে আমাদেরকে আমাকে ছাত্ররাই নিয়োগ দিয়েছে। সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোকে তিনি অপমান করেছেন, কিংবা রাজনৈতিক দলগুলোকে তিনি হতাশ করেছেন। তারপরে আমরা ধরে নিয়েছি, ঠিক আছে, এটা যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক ব্যক্তিত্ব না, তিনি মূলত রাজনীতি খুব বেশি ভালো বুঝেন বলে এটা আমাদেরও কিন্তু অতীত দিনে অভিজ্ঞতা ছিল। কারণ তিনি একটা রাজনৈতিক দল করার কিন্তু ইচ্ছা পোষণ করেছিলেন 1/11-এর সময়। তার পরবর্তীতে আমরা দেখেছি যে এক সপ্তাহ পরে যখন পুরো জাতি সেটা নেগলেক্ট করছিল, সেটা উপেক্ষা করছিল, তখন তিনি নিজেও বুঝতে পারছেন যে আসলে তাকে রাজনীতিবিদ হিসাবে কেউ প্রত্যাশা করে না। সেই কারণে তিনি কিন্তু সেটা মানে ছেড়ে দিয়ে তিনি চলে গিয়েছিলেন। তো আমাদের ধারণা ছিল যে ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন ছাত্ররা তাকে তার নিয়োগকর্তা, এটা আমরা আমলে খুব একটা নেই নেই। কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখলাম একে একে উপদেষ্টা মন্ডলী তো ছাত্রদেরকে যখন নিয়ে এসছে, সেই জায়গায় দেখেন সবচেয়ে তো বড় কথা কি যে রাজনৈতিক দল হিসাবে, বৃহৎ দল হিসাবে আমরা তো বুঝতে পারি যে কি ঘটনাটা হচ্ছে। যখন ছাত্রদের পক্ষ থেকে যে দুইজন, পরবর্তীতে তিনজন যখন উপদেষ্টা মন্ডলীতে নেওয়া হলো, তখনই কিন্তু এই ছাত্রদের মধ্যে যে পপুলারিটি, যে জনপ্রিয়তা, ছাত্রদের প্রতি যে আস্থা পুরা জাতি ছিল, সেইটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই ধ্বংস করে দিলেন। কারণ এই ছাত্রদেরকে লুবি করে তুললেন। এর পরবর্তীতে আপনি দেখেছেন যে এই ছাত্ররা এখন যারা আছে, এই এনসিপি নামে যে এই সংগঠনটি আছে, এখন এরা প্রত্যেকেই কিন্তু দুর্নীতির সাথে নিমজ্জিত হচ্ছে। এবং এরা নিমজ্জিত হচ্ছে শুধু তা না, আমি মনে করি এই ছাত্র সমাজকে একটা বিপথে কিন্তু পরিচালিত করছে। এখন প্রত্যেকেই দেখা যাচ্ছে যে তারা লেখাপড়া বাদ দিয়ে সবাই নেতা হতে চায়, সবাই উপদেষ্টা হতে চায়, মন্ত্রী হতে চায়, এরকম একটা। এবং এই যে এনসিপির যারা আছে,
তাদের কারো কারো যন্ত্রণায় এই বিভিন্ন জেলায় জেলায় ডিসি, এসপি এবং সচিবালয় প্রত্যেকটা মন্ত্রণালয়ে গিয়ে তারা বসে থাকে এবং তাদের নির্দেশে, এবং এখন আপনারা তারা তো দেখেছেন উল্টা কিছুদিন ক্লেম আগে। করছে যে বিএনপি সমস্ত প্রশাসনে আছে তারা বিএনপি, ক্লেম করলে তো হবে না, বিএনপি তাদের ক্লেমের তো টেম্পো কোনো স্ট্যান্ড। প্রমাণ নাই, হ্যাঁ, তাদের ক্লেমের কোনো প্রমাণ নাই, কিন্তু তাদের ব্যাপারে যে বিএনপিতে তো ক্লেম আসছে পত্রিকায় সেটা আসে, তো তাদের তো প্রমাণ আছে। পত্রিকায় আসে না। আমরা বিএন- আমরা স্থানীয় উপদেষ্টার যে পিএস ছিল তাকে কেন সরিয়ে দেওয়া হলো, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ আসলো 300-400 কোটি টাকার, সেটা তো এই জাতি ভালো করে বুঝতে পারছে। আর একটা হলো যে এই যে স্বাস্থ্য উপদেষ্টা যে চরম ভাবে ব্যর্থ। দেখেন, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হবার পরে কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে প্রথম যে কাজটি করা দরকার ছিল সেই কাজটি হলো যে এই জুলাই আগস্টে মাত্র 36 দিনে প্রায় 2000-এর মতো যে ছাত্র জনতা যে নির্মম ভাবে শহীদ হলো, তাদের একটা মানে সেই সমস্ত পরিবারকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া দরকার ছিল। এবং যারা যে সমস্ত প্রায় 30-35 হাজারের মতো ছাত্র জনতা যে আহত হলো, বিভিন্ন হসপিটালে পড়ে থাকলো, তাদেরকে সুচিকিৎসা দেওয়া এবং তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া, কিন্তু দেখেন এখন পর্যন্ত কিন্তু সেই কাজটি হয় নাই। আমি এখানে মানে আপনি বলতে পারেন যে আপনি কি করে জানলেন, এটা আমি এই কারণে খুব ভালো করে জানি। সেটা হলো যে এই ঈদকে কেন্দ্র করে, রোজার ঈদকে কেন্দ্র করে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, জিয়া রহমানের ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা বাংলাদেশের যত শহীদ হয়েছিল সেই শহীদ পরিবারের মানে ঈদ শুভেচ্ছা দেওয়ার জন্য তিনি জিয়া রহমানের ফাউন্ডেশনের পক্ষ থেকে দায়িত্ব দিয়েছিলেন। আমিও কিন্তু মাদারীপুর জেলার দুইটা মানে মাদারীপুর পরিবারের সদরের সাথে দুইটা দেখা থানা করেছে। আছে, সেই থানাগুলোর আমি দায়িত্ব পেয়েছিলাম এবং সেখানে গিয়ে আমার দুইটা থানার 9 জনের মতো শহীদ হয়েছে সেই পরিবারগুলোতে যে আমি দেখতে পেলাম যে কি করুণ অবস্থায় তারা জীবনযাপন করছে। এটা তো হওয়া উচিত ছিল যে সবার আগে কিন্তু তাদের মানে জীবনযাপনের নিশ্চয়তা প্রদান করা উচিত ছিল, তারা যাতে ঠিকভাবে জীবনযাপন করতে পারে সেটা, কিন্তু সেটা কিন্তু করে নাই। তাহলে এই উপদেষ্টা মন্ডলীর কাছ থেকে আর কি প্রত্যাশা করতে পারি? আরেকটা হলো সংস্কার সংস্কার বলছে। দেখেন, সংস্কার সংস্কার আমরা বিএনপি হিসেবে কিন্তু আমরা জানি, কারণ আমরা তো ভিকটিম, আমরা 17 বছর কিন্তু এই সংস্কার সংস্কার বলে বিএনপিকে যেই রকমের চরম অবস্থার মুখোমুখি হতে হয়েছে আমরা তো জানি। রাজনীতিবিদরা কিন্তু সুদূর প্রসারী চিন্তা করে, সুদূর প্রসারী চিন্তা করতে পারে যেটা সাধারণ জনগণ করতে পারে না। সেই কারণে আমরা কিন্তু বুঝি যে সংস্কারের নামে কি করছে। যেমন আমরা 111-এর সময় বুঝতে পেরেছি যে সংস্কারের নামে বাংলাদেশে কি হতে যাতে বিরাজনীতিকরণ কিংবা ফ্যাসিস্টরা চলে আসতেছে, কিংবা ইন্ডিয়ার একটা তাবেদার সরকার আসতেছে। সেটা কিন্তু আমরা জাতিকে 17 বছর বলে বলে আমাদের সাথে আরো অন্যান্য এয়ারলাইন্স যারা ছিলেন তারাও জি, একইভাবে আমাদের সাথে শরিক হয়ে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কিন্তু এই জাতি বুঝতে পারলো কিভাবে নির্মম ভাবে 36 দিনে গণহত্যার শিকার হয়ে 30-35 হাজার লোক নির্মম ভাবে আহত হয়ে তারপরে তারা বুঝতে পারলো। কিন্তু বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কিন্তু 17 বছর আগেই বুঝতে পেরেছে। ঠিক একইভাবে কিন্তু আমরা বুঝতে পারছি এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তার উপদেষ্টা মন্ডলী সংস্কার সংস্কার বলে তারা যে আরেকটা ফ্যাসিস্ট সরকার কায়েম করার চেষ্টা করছে, কিংবা তারা যে আরেকটা মানে বিরাজনীতিকরণ কিংবা মানে বাংলাদেশের আরেকটা রাজনীতি ফ্যাসিস্ট মুক্ত সরকার, আরেকটা আরেকটা হাসিনা তৈরি হতে আরেকটা পারে তারা। আরেকটা কাজ তারা ঘটাতে যাচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। কিন্তু জাতিকে বুঝানো, যেমন এখানে 2জন দর্শক প্রশ্ন করছিলেন, একজনের প্রশ্নের উত্তর আরেকজনে দিয়ে দিয়েছে, কিন্তু প্রথম জনের প্রশ্ন আমি প্রথম দিকে শুনি না, কিন্তু শেষটুকু শুনে যেটুকু ভাবছি বলতেছে বিএনপি কে সময়। আরে ভাই, আমাদের সময় নিতে কোনো আপত্তি নাই, কিন্তু আমরা জানি এই সময় নেওয়ার মধ্যে দিয়ে এই জাতিকে আবার যে ভয়ঙ্কর অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, সেইটাই আমরা জাতিকে বুঝাতে চাচ্ছি।